আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি ইনকিউবেটর কিভাবে ওয়াশ করা হচ্ছে। এটি একটি সেটার ইনকিউবেটর। এখানে 1 থেকে 18 দিন ডিম ছিল এবং 18 দিন পর এই মেশিন থেকে যখন ডিম বের হয়ে হ্যাচারে চলে গেছে, তারপর কিন্তু এটা সম্পূর্ণভাবে খুব ভালো করে ওয়াশ করা হচ্ছে। আপনার বাচ্চা ফোটার হার বা হ্যাশ পার্সেন্টেজ ভালো, এটা অনেকটা নির্ভর করবে আপনার ওয়াশিংয়ের উপর। মেশিনে যদি ময়লা থাকে তাহলে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যাবে, ডিমে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে বেশি এবং এর ফলে আর্লি স্টেজে বাচ্চা মারা যেতে পারে, কন্টামিনেশন পার্সেন্টেজ বেড়ে যাবে এবং বাস্টিং হবে। দেখা যাবে ডিমটা দুর্গন্ধযুক্ত একটা ডিম, অনেক সময় দেখে থাকবেন ফেটে যাবে। এবং বাচ্চার কোয়ালিটি কতটা ভালো হবে এটাও নির্ভর করতেছে এই মেশিন ওয়াশের জন্য। তো যাদের ইনকিউবেটর রয়েছে, ছোট বড় যে কোনো ধরনের ইনকিউবেটর হোক, আপনাদের ডিম বের হওয়ার পর খুব ভালো করে এই মেশিনটা ওয়াশ করে নেবেন। শুধু মেশিন না, মেশিনের ভিতর যে ট্রেগুলো থাকে, ট্রলি থাকে, এগুলো খুব ভালো করে ওয়াশ করতে হবে। এবং মেশিন ওয়াশের পর যখন ড্রাই হয়ে যাবে তখন এখানে ডিসইনফেক্ট্যান্ট বা জীবাণুনাশক স্প্রে করতে হবে। সাধারণত বিভিন্ন ধরনের ডিসইনফেক্ট্যান্ট বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে ফরমালিন দিয়েও স্প্রে করতে পারেন, B4 আছে, ভাইরোসিড আছে, ভিপন্স আছে, ফার্ম 30 আছে। এবং যদি এগুলো কোনোটাই না পান তাহলে বাংলাদেশ সাবান আছে, সেটা গুলিয়ে নিয়ে এটি স্প্রে করে দেবেন। মেশিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে কুলিং যে পাইপগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে ওয়াশ করতেছে। মেশিনের প্রত্যেকটা কোনায় কোনো রকম যেন ময়লা না থাকে। আর যদি মেশিনটা হ্যাচার হয় তাহলে তো অবশ্যই আরও ভালো করে করতে হবে, কারণ সেখানে ফেদার থাকে। এখানে মেশিনের টপ পরিষ্কার করতেছে, মেশিনের টপে অনেক সময় ময়লা থাকে। এটা হলো সেটার ফ্লোর। মেশিনে দুই মেশিনের মাঝের যে গ্যাপ, এই ফ্লোরটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিই আমরা, কারণ আমাদের ডিমের ট্রলি যাওয়া আসা করে। এবং ইনকিউবেটরের আশেপাশের এনভায়রনমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হুইল এবং হারপিক এর মিশ্রণ দিয়ে আমরা ওয়াশ করতেছি। তো আপনাদের যাদের ইনকিউবেটর রয়েছে, যারা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটান, আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের বাচ্চা ফোটার পর, ডিম বের করার পর খুব ভালো করে ওয়াশ করে নেবেন আপনার মেশিনটি। এর ফলে আপনার বাচ্চা কোয়ালিটি ভালো হবে।